Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good afternoon. Altcoin 0.001 গত 10ই অক্টোবর 2025 মার্কেটে অল্টস কয়েনগুলো বিশেষ করে পোটেনশিয়াল কয়েনগুলোর কথাও আমি আপনাদের বলছি, মানে একেবারে লোয়ার লো ক্রিয়েট করেছিল, প্রচুর পরিমাণে লিকুইডেশন নিয়েছিল। মানে যদি বলা যায় গত 15 বছরে একটা ইতিহাস তৈরি করেছিল। প্রচুর মানুষ এর সাক্ষী রয়েছে, আমিও সাক্ষী রয়েছি। প্রচুর অল্টস কয়েনের ক্ষেত্রে তার প্রাইস আমি দেখেছি 0.001, আশা করছি আপনিও দেখেছেন। কিন্তু আমি 2023 সালের অক্টোবর মাসে বিটকয়েনের প্রাইসকে $15,500 আশেপাশে দেখেছি, সেটারও কিন্তু সাক্ষী রয়েছি। সোলানার ভ্যালু আমি নিজে দেখেছিলাম $21 থেকে $22 আশেপাশে, তারও কিন্তু সাক্ষী রয়েছি। আজকের এই ভিডিও ডেসক্রিপশানে আমি কিছু ভিডিও আপনাদের শেয়ার করে দেবো, আজ থেকে 2 বছর আগের ভিডিও। সেই ভিডিওগুলো দেখলে আশা করছি প্রচুর কিছু শিখতে পারবেন। কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করি যে দাদা আপনি বিটকয়েনকে $27,000 দেখেছিলেন, আপনি বলবেন না আমি দেখিনি, বা আমি দেখেছিলাম বিটকয়েনকে $15,000, এটাও বলতে পারেন। কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমরা দেখেছিলাম, আমরা সেই সময় মার্কেটের প্রাইসকে অনুভব করেছিলাম, কিন্তু সেই সময় আমি বিটকয়েনকে বাইং করিনি। এসোনো এরকম সাধারণত আমাদের মনের মধ্যে একটা সবসময় চলে যে সেই সময় কিন্তু আমি যদি বিটকয়েনকে বাইং করতাম, বিটকয়েন আজকে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিত। এসোনো সোলানা $23 যদি আমার বাইং থাকতো, এখনও যদি আমি সেল না করতাম, তবুও আমি প্রফিটে ছিলাম। এসোনো আচ্ছা, বর্তমান সময়ে এই অল্ট এবং মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে, হয়তো আগামী 3 বছর 4 বছর বাদে আমি আপনি এবং অনেকেই বলবো কিন্তু যে আমি ওই কয়েনটাকে না 0.001-এ দেখেছিলাম। আচ্ছা, আমি ওই কয়েনটাকে না 0.6 সেন্টে দেখেছি, এখন বর্তমান সময় $30 আশেপাশে চলছে। আরে তুমি তো সেই সময় একেবারে মার্কেটেই আসোনি। এসো না, তাহলে যদি বলা যায় কিছু কিছু জিনিস আমাদের কাছে ইতিহাস বা স্মৃতি হয়ে থেকে থাকে, রাইট? যদি আমি 2023 সালের অক্টোবর মাসের কথা বলি, বিটকয়েন সোলানার যে প্রাইস ছিল সেটা আজকে সময় দাঁড়িয়ে আমাদের কাছে স্বপ্ন অথবা ইতিহাস হয়ে আছে। ওকে, বর্তমান সময়ে অল্ট এবং মিম কয়েনগুলো যে প্রাইসে চলছে, মোটামুটি 2-3 বছর বাদে এটাও কিন্তু আমাদের কাছে ইতিহাস বা স্মৃতি হয়ে থাকবে যে আমি ওই কয়েনগুলোকে এই প্রাইস দেখেছিলাম, বাট আমি সেই সময় খুব ভয় ছিলাম মার্কেটে হয়তো রিটার্ন দেবে না। হ্যাঁ, এটা ঠিক, বর্তমান সময়ে এই অল্ট এবং মিম কয়েনগুলো এতটাই প্যানিক ক্রিয়েট করছে যে মার্কেটে মনে হচ্ছে যেন আরও ক্র্যাশ হবে। যদি আপনারা 3 মাসের টাইম মানে ক্যান্ডেলের টাইম ফ্রেমে যদি যান, দেখতে পাবেন যে 3 মাসের ক্যান্ডেলে একেবারে লোয়ার লোর কাছে ঘোরাফেরা করছে। আজকে সকালবেলা একটা কয়েন দেখছিলাম, সে $2 থেকে প্রায় $9 কাছাকাছি চলে গেছে। কোন কয়েন বলুন তো? কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ওকে, তো এরকম মার্কেটে কিছু কিছু কয়েন যারা হঠাৎ রিকভারি দিচ্ছে, কিন্তু এটুকু বলা যেতে পারে কোনো কয়েন যদি বর্তমান সময় হঠাৎ 2-4 দিনে ভালো রিটার্ন দেয়ও, তার ট্র্যাপে পড়া যাবে না। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আগামী 5-6 দিন 7 দিন আবার 70% ডাউন করে দিল, রাইট? মার্কেট এখন যে পজিশানটাতে বিলং করছে, অল্ট এবং মিম কয়েনগুলো টোটাল ভলিটিলিটি জোন রয়েছে, মার্কেটে কোনো কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি। আমি আবারও আপনাদের হাইলাইট করব যেটা আমি বুঝি, এতদিন যেটা আমি বুঝে এসেছি আপনাদের সেটা শেয়ার করেছি। অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। আপনারা নিজেরাই জানেন যে ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, সেই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে প্লিজ সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। ওকে, জাস্ট আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যাতে মার্কেটের সেন্টিমেন্টটাকে বোঝেন। আমি যেটা টেকনিক্যালি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি যাতে চার্টগুলোকে বুঝতে পারেন। ওকে, তাহলে বর্তমান সময় যেটা এই অল্ট এবং মিম কয়েনগুলো ভলিটিলিটি হয়তো হচ্ছে, কিন্তু আগামী 1.5 বছর বা 2 বছর সেই সময় কিন্তু আমরা যাতে এটা কখনো না বলি যে আমরা ওই কয়েনটাকে না 0.6 সেন্টে দেখেছি, বর্তমান সময় $32 চলছে, আরে সেই সময় আমি কিনিনি, রাইট? তো এরকম সেন্টিমেন্ট কিন্তু আগামী 2-3 বছর বাদে ক্রিয়েট হতে পারে। দ্বিতীয়ত নেগেটিভ কথা কিছু আমি আপনাদের বলে রাখি, বিটকয়েনের প্রাইস বর্তমান সময় চলছে $1,03,000-4,000 আশেপাশে, রাইট? 1,02,000-3,000 এর আশেপাশে। কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন এই জায়গাটাতে ম্যানিপুলেশন এখনও দেখতে পারবো। বিটকয়েনের প্রাইস $98,000 ইজ এ স্ট্রং লেভেলের মানে সাপোর্ট এরিয়া, ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া আমি আপনাদের বলতে পারি। এই সপ্তাহে আশা করছি মার্কেটে বিটকয়েনের প্রাইস ব্রেকডাউন দেওয়ার পসিবিলিটিস নেই। আগামীকালকে রবিবার, গতকালকের ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি
তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে পজিশানটাতে বিলং করছে 98-এর উপরে বিটকয়েনের প্রাইস যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে বি পজিটিভ। ওকে, এখনও কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে মার্কেট বটমের কাছে রয়েছে, বাট এখনও বটম ক্রিয়েট করেনি। অনেকে যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, আশা করছি আমার ভাষা আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি কি বলতে চাইছি আশা করি যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে দাদা আপনি কি বলতে চাইছেন, আমি বুঝতে পারছি। তাহলে বিটকয়েনের প্রাইস $98,000 আশেপাশে চলছে, মার্কেট বটম এরিয়াতে রয়েছে, বাট বটম ক্রিয়েট করেনি। বটম ক্রিয়েট করার পরে মার্কেটে তৈরি হবে কনফার্মেশন জোন। যখন মার্কেটে কনফার্মেশন জোন ক্রিয়েট হবে তখন মার্কেট আনস্টপেবল। হ্যাঁ, এবার নেগেটিভটা কি? যদি বিটকয়েন $98,000 নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা সাধারণত আমরা বলি সিক্রেট সাপোর্ট এরিয়া, রাইট? ভিজিবল সাপোর্ট এরিয়া আরও একটা রয়েছে $78,000, সিক্রেট সাপোর্ট এরিয়া $95,000 আশেপাশে রয়েছে। যদি বিটকয়েন $95,000 সাপোর্টকেও ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বছর অল্ট মিম সিজন আসবে না। দেখুন, মার্কেটে যেহেতু কোনো কিছু সিউরিটি নেই, যেহেতু এই ক্রিপ্টো মার্কেট সবসময় মানে কি বলবো আনসার্টেনিটি জায়গায় থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিটকয়েনের ক্ষেত্রে এটা আমরা প্রেডিকশন করতে পারি যে বিটকয়েন $95,000 সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েন 78-এর কাছাকাছি আসছে, তাহলে ভাই এবারে অল্ট আর মিম সিজন আসবে না, মোটামুটি 2-3 বছর পিছিয়ে গেল। দেখুন দাদা এটা তো সম্ভব নয়, দাদা অল্ট মিম সিজন আসবে না, আপনি কি বলছেন? ভাই এরকম কিছু হয় না, রাইট? আপনাকে টেকনিক্যালি কী উঠে আসছে সেগুলো কিন্তু সবসময় আপডেট ইনফরমেশন রাখতে হবে। তাহলে আমাদের এটা পজিটিভিটির সাথে মোটামুটি মার্কেটে যারা অ্যানালাইসিস করছে তারা প্রেডিকশন করছে যে বিটকয়েন $98,000 উপরে হোল্ড হয়ে যাওয়ার কথা। যদি হোল্ড হয়ে যায় তো ভালো, যদি ম্যাক্সিমাম লিকুইডিটি নেয় $95,000 আশেপাশে, মার্কেটে এই জায়গাতে ম্যানিপুলেশন করছে। কিন্তু ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া যেটা রয়েছে $98,000 আশেপাশে, এই সাপোর্টে এটা আমারও টেকনিক্যালি বলে যে বিটকয়েন এই প্রাইসটা তো হোল্ড হয়ে যাবে। ওকে, তো মার্কেট এই জায়গাটাতে একটু সময় নেবেন, যদি বলা যায় 1 মাস হয়তো 15 দিন এরকম সময় নিতে হবে। হয়তো নভেম্বরের 15 তারিখ পর্যন্ত মার্কেট এই জায়গাটাতে সময় নিল, দেন নভেম্বরের 15 তারিখের পর থেকে মার্কেটে কিছু কিছু পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি। কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওর যে টপিক আমাদের ছিল, যে আমি সাক্ষী ছিলাম যে প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে মানে এই 10ই অক্টোবর 0.001 এই কথাটা তারা আমি আপনাদের এটা বোঝাতে চেয়েছি যে 2023 সালের অক্টোবর মাসে বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু আমি সাক্ষী ছিলাম $15,450 আশেপাশে। আমার প্রাইসও এক্স্যাক্ট মনে আছে। ওকে, সোলানার প্রাইস $21, $22। তা আপনারা বলবেন যে দাদা এরকম কোনো ভিডিও আছে, তো অবশ্যই আমি আমার ডেসক্রিপশানে সেরকম 2-1টা ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। সেই সময় দাঁড়িয়ে পুরনো ওল্ড ভিডিওগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন সেই সময় আমরা কীভাবে মার্কেটকে নিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করছিলাম। ওকে, তাহলে বর্তমান সময় বিটকয়েনের প্রাইস বা অল্ট কয়েন বা মিম কয়েনের প্রাইস যেখানে রয়েছে, এটাও আগামী 2 বছর বাদে বা 1-1.5 বছর বাদে এটাও আমরা কিন্তু এই অল্ট আর মিম কয়েনগুলোকে নিয়ে গল্প করব যে আমিও সাক্ষী ছিলাম অল্ট এবং মিম কয়েনগুলো এই লোয়ার লোতে ছিল, বাট আমার কাছে হোল্ডিং নেই, রাইট? আপনার কাছে সোলানা আছে, আপনি বলবেন না। $23, $22 আপনি হোল্ডিং এখনও করছেন না। আচ্ছা, আপনাকে যদি বলি আপনার কাছে বিটকয়েন আছে, আপনি বলবেন না আমার কাছে বিটকয়েন সেই $27,000 বাইং করা নেই। তাহলে কথা হলো এই অল্ট আর মিম কয়েনগুলো এখন যে পজিশনে চলছে, কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি, বটমের কাছাকাছি রয়েছে। বাট যদি লং টাইমের কথা বলা যায়, মার্কেট 1.5 বছর 2 বছর 2.5 বছর, আমি বলছি যদি এখনও যেহেতু কনফার্মেশন ক্রিয়েট করেনি, আগামী দিনগুলোতে আমি আপনাদের আপডেট শেয়ার করবো অ্যাকচুয়ালি যতটুকু বুঝি যে মার্কেটে কনফার্মেশন জোন ক্রিয়েট করছে কিনা। তাহলে মার্কেটে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন জোন ক্রিয়েট না করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে র্যালি বা মুভমেন্ট আসছে না, বা মার্কেট এই জায়গাটাতে সাইড বেস হয়ে যেতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যাতে আজ থেকে 2 বছর 3 বছর বা 5 বছর বা 10 বছর বাদে যাতে এই অল্ট আর মিম কয়েনগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে না থাকে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে বহু কথা বললাম, কি বলতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাতে আমাদের অল্ট এবং মিম কয়েনগুলো আমাদের কাছে স্মৃতি না হয়ে থাকে। সোলানা আর বিটকয়েনের মতো $23 আমি তো কিনে নিই, বিটকয়েন 27,000 তো আমি তো কিনে নিই। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব।
যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন।